সকাল সকালই চলে এলাম এক কাপ লিকার চা সঙ্গে নিয়ে। সকাল সন্ধ্যা দুবেলা আমার 2 কাপ লিকার চা চাই। চা প্রেমী আমি নই, কিন্তু সাংঘাতিক নেশা। দিনে 2 বার 2 কাপ চা আমার লাগবেই লাগবে। চা খেয়ে চলে এলাম ওপরের ঘরে। সকাল সকালই ওপরের ঘরগুলো ঝাড় দিয়ে পুছে নিই। বেলা হয়ে গেলে না উপরের ঘরে আর আসতে ইচ্ছে করে না। প্রচণ্ড গরম। এই গরমে ওপরের ঘরে কাজগুলো করতে একদম ভালো লাগে না। সকালে চেষ্টা করি সবার আগে ওপরের ঘরগুলো পরিষ্কার করে নেওয়ার। সারাদিন দরজা জানলা কিন্তু আমি ওপরের ঘরের খুলিই না, বন্ধই থাকে। তবুও কোথা থেকে যে ধুলো এসে ভর্তি হয়ে যায় বুঝেই পাই না। বন্ধ ঘরেও ধুলো কিছু কম হয় না, এটাই হচ্ছে তার প্রমাণ। আর আজকের ব্লগটা এখন শুরু করছি। ভিডিওটি কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্টস করে বলো। লাইক করতে একদমই ভুলো না। আর আজই যদি প্রথম আমার চ্যানেলে এসে থাকো তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যেও। ঘরদোরগুলো ঝাড় দিয়ে তারপরে নিচ্ছি পুছে। এই ব্যালকনির এই জায়গাটা না খুব রিস্কি। যতদিন রেলিং না লাগাতে পারছি খুব ভয়ে ভয়ে কাজ করতে হয়। আর মফটাও গেছে ভেঙে, মানে মফের যে বালতিটা হয় আর কি, যেটার মধ্যে জল রাখতে হয়, সেটা ভেঙে গেছে। পড়ে গেছিলাম কদিন আগে ওপরের ঘরে স্লিপ কেটে শ্যাম্পুর জলে। তারপর আর মফ কেনা হয়নি। পুরনো একটা ছিল, ওটা দিয়ে কোনো রকমে কাজ চালাচ্ছি। নিচের ঘরগুলো পুছলেও ওপরের ঘরগুলো একদমই পোছা যাবে না, কেননা যে বালতিটার মধ্যে জল রাখি মোছার সময় ওই বালতিটার অবস্থা খুবই খারাপ, ওটা থেকে জল চুয়ায়। ভাবছি খুব তাড়াতাড়ি একটা অর্ডার দিতে হবে, আর না হলে হাত দিয়ে পুছে আর পারা যায় না। এতগুলো ঘর পুছতে পুছতে আমি পুরো ক্লান্ত। ওপরের ঘরে কাজ সেরে তারপরে আবার নিচের ঘরেরও সব কাজ পড়ে আছে, ওগুলোও সারতে হবে। প্রতিষ্ঠা আবার যাবে স্কুলে, তাড়াতাড়ি করে গিয়ে আবার ভাতটা বসাতে হবে। প্রতিষ্ঠার জন্য একটা ডিমের অমলেট করে দিচ্ছি, আর ঘি আলু সেদ্ধ দিয়ে ভাতটা মেখে দিচ্ছি। ওর ডিমের অমলেটে আবার পেঁয়াজ লঙ্কা কিছুই দেওয়া যাবে না, শুধু নুন দিয়েই ভেজে দিচ্ছি। এই ডিমের অমলেটটা ও খেতে খুব ভালোবাসে। প্রতিষ্ঠা স্নান করে তৈরি হয়ে রেডি হয়ে দাঁড়িয়ে আছে গাড়ি কাকুর জন্য। সময় মতো গাড়ি কাকু এসে প্রতিষ্ঠাকে নিয়ে চলে গেল, আর আমি চলে এলাম আমার অফিস ঘরে। রান্নাবান্নার প্রিপারেশান অলমোস্ট রেডি হয়ে গেছে, আর রান্না করছি কাতলা মাছ। সেই যে আগের দিন 1 গাদা জ্যান্ত কাতলা এনে ফ্রিজে রেখেছিলাম, ওটারই কিছুটা রয়ে গেছে, আজ রান্না করে ফেলছি। যা প্রচণ্ড গরম পড়েছে, এর মধ্যে আর বেশি মশলা টশলা দেবো না, হালকা মশলা দিয়েই রান্না করব। সেদিনকে এতগুলো মাছ নিয়ে এসেছিলাম, মাছটা বেশ ভালোই দিয়েছিল, মাছওয়ালা আমাকে ঠকায়নি। এই দেখো না, কাঁচকলা আলু দিয়ে হালকা করেই মাছের ঝোলটা করছি। গরমে না বেশি মশলাযুক্ত খাবার না খেতে ভালো লাগে, না রান্না করতে ভালো লাগে। মাছের ঝোলটা হয়েই গেল। আর এখানে করছি বাটার চিকেন। স্মার্ট বাজার থেকে রেডিমেড মশলা নিয়ে এসেছিলাম বাটার চিকেনে। বেশ ভালোই জানো মশলাটা, একদমই ঝামেলা নেই রান্না করতে। মশলাটাকে প্যাকেট কেটে দুধের মধ্যে গুলে রেখে দিতে হয়। তারপরে সাদা তেলের মধ্যে জিরে, গোটা গরম মশলা ফোড়ন দিয়েছিলাম পেঁয়াজ আর টমেটোর পেস্ট, ওটা দিয়ে ভালো করে কষে তারপরে যে মশলাটা দুধে গুলে রেখেছিলাম ওই মশলাটাও দিয়ে দিয়েছিলাম। আর চিকেনটাকে আগে রসুন আর আদার পেস্ট দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। তারপরে ম্যারিনেট করা চিকেনটাকে দিয়ে বেশ কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রান্না করে নিয়েছিলাম। আর নামানোর সময়
দিয়েছিলাম কিছুটা বাটার। কসুরি মেথিটা দিলে আরেকটু ভালো হতো, কিন্তু কসুরি মেথির প্যাকেটটা কি হয়েছে বলো তো, অনেক দিন ধরে ঘরে ছিল তো কেমন যেন একটা ছাদ কুড়োর ভাব পড়ে গেছিলো, তাই ওই প্যাকেটটা ফেলে দিয়েছি। আর তখন তো দেখলে কত সুন্দর রোদ ঝলমলে একটা আকাশ, এরই মধ্যে আকাশে মেঘের আনাগোনা দেখা যাচ্ছে। মেশিনে জামা কাপড়গুলো লাগিয়েছিলাম, এগুলোকে আর বাইরে নাড়লাম না, এই ব্যালকনিতেই নেড়ে দিচ্ছি। ব্যালকনিটা আমার হয়েছে বড্ড কাজের জায়গা। এই যে এখন বর্ষা বৃষ্টির দিন, জামা কাপড় শুকানোর কোনো ঝামেলাই নেই। মেশিনে তো জামা কাপড় কেচে এমনিতেই 90% শুকিয়ে যায়, আর ব্যালকনিতে হাওয়াতে বাদ বাকিটা শুকিয়ে যাবে। বৃষ্টি বর্ষা যা হয় হয়ে যাক, আমার জামা কাপড় নিয়ে কোনো চিন্তা নেই। তুলতে হবে, মেলতে হবে, এই ঝামেলার হাত থেকে ছুটি। সব কাজকর্ম সেরে, স্নান সেরে চলে এলাম খাওয়া দাওয়া করার জন্য। দেখো আজকে লাঞ্চে কী কী রয়েছে। রয়েছে ভাত, কালকের একটু শুটকি মাছ আর লতি ছিল, এটাকেও গরম করে রেখেছি। রয়েছে গন্ধরাজ লেবু, আর যে মাছের ঝোলটা করেছিলাম কাঁচকলা আলু দিয়ে হালকা করে, সেই মাছের ঝোলটাও রয়েছে। আর এখানে রয়েছে বাটার চিকেন। আজকের লাঞ্চ মেনুতে এইটুকুই রয়েছে। আবার ফেরত চলে এলাম রাত্রিবেলাতে। বাটার চিকেনটাকে মাইক্রোওভেনে গরম করে নিলাম। ছেলে মেয়ের আবদার পরোটা তৈরি করো, তৈরি করে নিচ্ছি 3 কোনা পরোটা। আটা দিয়ে 3 কোনা পরোটা খেতে কিন্তু মন্দ লাগে না। আর সঙ্গে কেটে নেব আম। আর আজকের ব্লগটা এই অবধিই রাখছি। তাহলে আজকের মতো যাই, টাটা, গুড নাইট।